আপনার বাড়ির ডিজাইন করে নিন অল্প খরচের মধ্যে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যেখান থেকেই দেখছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 740 স্কোয়ার ফিটের ব্রিক ফাউন্ডেশনের উপর একটা বাড়ির 3 রুম বিশিষ্ট একটা বাড়ির সমস্ত কিছু এ টু জেড খরচের হিসাব সহ আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আজকে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই 740 স্কোয়ার ফিট বিল্ডিং এর ছাদ ঢালাই দিয়ে যদি আপনারা করেন, ব্রিক ফাউন্ডেশন দিয়ে কত টাকা খরচ হতে পারে তার সমস্ত একটা নিখুঁত হিসাব আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুগণ, আমাদের এই বিল্ডিংটি হচ্ছে 3 রুম বিশিষ্ট একটি বিল্ডিং, সাথে রয়েছে একটি ডাইনিং এবং একটি কিচেন রয়েছে এবং আরো রয়েছে একটি 2টি ওয়াশরুম। তো আমাদের রুমগুলোর সাইজ হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি, 12 ফিট 6 ইঞ্চি এবং হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি, 12 ফিট 6 ইঞ্চি, 12 ফিট 6 ইঞ্চি স্কোয়ার সাইজের রুম। এটাও কিন্তু ঠিক সেম মাপ, 12 ফিট 6 ইঞ্চি, 12 ফিট 6 ইঞ্চি। তো আমাদের বিল্ডিং এর এদিকে দূরত্ব হচ্ছে টোটাল হচ্ছে 29 ফিট 6 ইঞ্চি, 29 ফিট 6 ইঞ্চি হচ্ছে আমাদের দূরত্ব। তো 12.5 12.5 25 আর হচ্ছে 4.5 ফিট হচ্ছে এদিক দিয়ে আমাদের এই টয়লেটটা। এটা হচ্ছে একটা টয়লেট, এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে একটা টয়লেট। এটা হচ্ছে আপনার কমন, এই টয়লেটটা হচ্ছে কমন আর এটা হচ্ছে আপনার এই 2 রুম দিয়ে অ্যাটাচড। হ্যাঁ, এটা এই 2 রুম কিন্তু একসঙ্গে লাগোয়া, এই 2 রুম দিয়ে এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ডাইনিং। পুরো বাড়িটার কত টাকা খরচ হবে তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। আর এটা হচ্ছে আমাদের কিচেন, এটা হচ্ছে আমাদের কিচেন, এটা হচ্ছে আমাদের কিচেন এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটা বেডরুমের মাপ কিন্তু সেম, 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। তো আমাদের এই হচ্ছে বিল্ডিং এর মাপ। এখানে আপনার এখন আবার আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এটা হচ্ছে একটা বেডরুম এবং এটা হচ্ছে একটা বেডরুম। এই 3টি বেডরুম, সেই সঙ্গে একটি ডাইনিং আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কিচেন, এইটা হচ্ছে আমাদের কিচেন। তো মোটামুটি 3 বেডরুম 2 কিচেন, 3 বেডরুম 2 টয়লেট এবং একটি কিচেন, সেই সঙ্গে একটি ডাইনিং। এই টোটাল বিল্ডিং এর আপনার এদিক দিয়ে হচ্ছে আপনার 25 ফুট, এদিক দিয়ে হচ্ছে 25 ফুট। তো আপনার এই বিল্ডিংটাতে আপনার ইট কতগুলো লাগবে, বালু কতগুলো লাগবে, সিমেন্ট কত লাগবে, মিস্ত্রি খরচ কত লাগবে, হ্যাঁ, তারপরে বাথরুম ফিটিংস, দরজা জানালা, ছাদ, রড কত লাগবে, সমস্ত কিছু আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। তাই অবশ্যই আমার এই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো আমাদের এখানে ইট লাগবে কত, এখন সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি, আপনারা একটু নোট করে নিতে পারেন যারা এই ধরনের বাড়ি করতে চান। তো ইট লাগবে এখানে আমাদের 18,000, ইট লাগবে 18,000। আর এটা কিন্তু ছাদ ঢালাই হবে, ব্রিক ফাউন্ডেশন হবে, সেই সঙ্গে গ্রেড বিম হবে। এখানে কিন্তু আরো কিছু ইট সেভ করা যেতে পারে, তবে আপনারা চাইলে সেই ইটগুলো সেভ করতে পারেন। তো এই যে হিসাবগুলো আমি দেবো, এই হিসাবগুলো কিন্তু একদম অ্যাকচুয়াল হিসাব, এখানে কিন্তু কোনো কমতি নাই, আরো একটু বেশি হিসাব করা হয়েছে কিন্তু কম নাই। হ্যাঁ, আপনারা অনেকেই দেখা যায় যে লোকাল মিস্ত্রির কাছ থেকে হিসাব নেন, হিসাব নেওয়ার পরে দেখা যায় যে তারা আপনাকে অল্প খরচের কথা বলে, কিন্তু অরিজিনালি যখন কাজ করতে যান তখন কিন্তু আপনার সেই টাকায় কাজগুলো কমপ্লিট করতে পারেন না। তো মাঝখানে গিয়ে আটকে যায় কাজ, এই ধরনের সমস্যা অনেকেই পড়ে। তো আমরা এই ধরনের সমস্যাগুলো যাতে আপনারা না পড়েন, তো সেজন্যই আমরা আসলে বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের হিসাব সহ A to Z বিল্ডিং এর হিসাব আমরা দিয়ে থাকি। তাই এই ধরনের হিসাব পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা কিন্তু ওইটাতে সীমিত কিছু চার্জ নিয়ে আপনাদেরকে নিখুঁত হিসাব করে দিই। সেই সঙ্গে আর্কিটেকচার ডিজাইন সহ 2D প্ল্যান, 3D প্ল্যান এবং স্ট্রাকচারাল ডিজাইন সমস্ত কিছু আমাদের এই সার্ভিসের মধ্যে থাকছে। তাই আপনারা পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে। তো বন্ধুগণ, আমাদের এখানে সিমেন্ট লাগবে কত, এই বিল্ডিংটা কমপ্লিট করতে আমাদের সিমেন্ট লাগবে 170 ব্যাগ। হ্যাঁ, সিমেন্ট লাগবে 170 ব্যাগ। রড লাগবে কত, এখানে ছাদ ঢালাই সহ, ছাদ ঢালাই, লিনটেন, এই বাথরুমের ফল ছাদ সবকিছু মিলিয়ে আমাদের এখানে রড লাগবে 950 কেজি, যার আনুমানিক বাজার দর হচ্ছে আপনার 90 টাকা করে যদি ধরা হয় তাহলে 85,500 টাকা আসে শুধু রডের খরচ। আচ্ছা,
তো এখন মিস্ত্রি খরচ কত টাকা আসতে পারে? এই মিস্ত্রি খরচটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে অনেক জায়গায় আপনার অঞ্চল ভেদে কিন্তু মিস্ত্রির রেটটা অনেক কম বেশি হয়ে থাকে। তো আমরা এভারেজে গড় হিসাব করে এখানে মিস্ত্রি খরচটা আসবে 1,90,000 টাকা। 1,90,000 1,90,000 টাকা এখানে মিস্ত্রি খরচ আসবে। এবং এখানে আছে পানির লাইন, দুইটা আপনার হচ্ছে টয়লেট আছে, দুইটা টয়লেটে কিন্তু পানির লাইন দিতে হবে, সেই সঙ্গে কিচেনেও পানির লাইন দিতে হবে। তো পানির লাইনের এখানে সর্বসা করলে এখানে আপনার 25,000 টাকা আসবে শুধুমাত্র পানির লাইন। 25,000 টাকা শুধুমাত্র পানির লাইন। তারপরে আসবে কি এখানে দরজা জানালা। এখানে দরজা আছে আপনার, এখানে একটা মেইন গেট আছে, এটা হচ্ছে স্টেয়ার, এটা একটা মেইন গেট। এই মেইন গেট সহ এখানে আপনার এই কিচেনে আপনারা প্লাস্টিকের RFL এর দরজা লাগাতে পারেন। তারপরে এখানে মেইন ডোর আপনার একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা মেইন গেট। এখানেও প্লাস্টিকের RFL এর দরজা লাগাবেন, এখানেও প্লাস্টিকের RFL এর দরজা লাগাবেন। আর এই যে এখানে আপনার জানালা আছে, জানালার মধ্যে গ্রিল দিতে হবে, প্লাস থাই দিবেন। তো এই সমস্ত কিছু মিলিয়ে আপনার 80,000 টাকা লাগবে শুধুমাত্র দরজা, জানালা এবং থাই অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের ডোর সহ। তিনটা প্লাস্টিকের দরজা আছে, একটা কিচেনে আর দুইটা হচ্ছে টয়লেটে। তো 80,000 টাকা আপনার শুধুমাত্র দরজা লাগবে। আর এখানে রংটার যে বিষয়টা আছে, এইখানে রংটা আপনার যদি আপনারা রং খুব ভালো মানের লাক্সারি পেইন্ট করেন সেক্ষেত্রে অনেক টাকা লাগবে। আর যদি আপনারা প্লাস্টিক পেইন্ট করেন সেক্ষেত্রেও মোটামুটি টাকা লাগবে। তো আপনারা নর্মালের মধ্যে যদি ডিসটেম্পার করেন তাহলে আপনার 50 থেকে 60,000 টাকার মধ্যেই এই বিল্ডিংটা আপনার রং করাতে পারবেন, 50 থেকে 60,000 টাকা। আর যদি আপনারা আরো ভালো মানের রং করেন, প্লাস্টিক পেইন্ট অথবা লাক্সারি পেইন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে এই বিল্ডিংটা রং করার খরচ। তো বন্ধুগণ, এই যে বিল্ডিংটা, এটার মোট যে আপনার খরচটা আসলো সেটা মোটামুটি আপনার 7 লক্ষ 7.5 লক্ষ টাকা আপনার এই বিল আসবে এই টোটাল বিল্ডিংটা কমপ্লিট করতে যদি চান। এখানে আরো কিছু আপনারা অ্যাড করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার স্টেয়ার অথবা সিঁড়ি কিন্তু দেওয়া হয়নি ছাদে ওঠার জন্য। আপনারা যদি ছাদে ওঠার জন্য সিঁড়ি দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ধরেন 8 লক্ষ টাকা হলে আপনারা এই বিল্ডিংটা কমপ্লিট করতে পারবেন A to Z কাজ করে। এবং আজকের এই ভিডিওটাতে আমি সমস্ত কিছু খরচ একদম আগে থেকেই কমপ্লিট করে রেখেছিলাম এবং আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরলাম খরচের হিসাবগুলো সহ ডিজাইনটা। ঠিক এই ধরনের একটা ডিজাইন অল্প জায়গার মধ্যে, এখানে কিন্তু 2% কম জায়গা আছে। হ্যাঁ, আপনার 740 স্কোয়ার ফিট মানে হচ্ছে আপনার 2% একটু কম। তো এই ধরনের একটা অল্প জায়গার মধ্যে স্কোয়ার সাইজের একটা বাড়ি, সত্যি গ্রামে যারা আপনারা ছোট ফ্যামিলি 3 রুম বিশিষ্ট বাড়ি করতে চান তাদের জন্য একটা পারফেক্ট ডিজাইনের বাড়ি হচ্ছে এটা। তো আপনারা RCCও করতে পারেন, এটা ব্রিক ফাউন্ডেশন দিয়েও করতে পারেন। তো আপনারা যারা অল্প খরচের মধ্যে আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ দিয়ে করতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করি যে অনেকটা হেল্প হবে আপনাদের জন্য। তাই আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের হিসাব সহ আর্কিটেকচার ডিজাইন এবং বিল্ডিং এর 3D 2D ডিজাইন সহ স্ট্রাকচারাল ডিজাইন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে আমরা এই সার্ভিসগুলো প্রদান করে থাকি। সেই সাথে আপনারা যদি এই ধরনের সার্ভিস পেতে চান অথবা আমাদের কাছ থেকে হিসাব করে নিতে চান তাহলে দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা শতভাগ ভালো মানের সার্ভিস প্রদানের জন্য নিশ্চয়তা দিয়ে থাকি। তো বন্ধুগণ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যেন তারাও এই চ্যানেল থেকে এই তথ্যগুলো নিয়ে উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।